এই যে ভিক্ষুক, এই ভিক্ষুককে নিয়ে পাশের যে ভাই টানা হিচড়া করছে, অন্য একজন তাকে বাধা দিচ্ছে। তখন পাশের ভাই বলতেছে, আরে ভাই এ তো ভিক্ষুক নয়, এই প্যান্ট শার্ট পরে, এর বাড়ি আছে, গাড়ি আছে, এলাকায় গেলে প্যান্ট শার্ট পরে, শু পরে, মানে অত্যন্ত সুন্দরভাবে চলাফেরা করে। তো দেখেন, এই ধোঁকাবাজ প্যান্ট শার্ট পরে চলাফেরা করে, সুন্দর বাড়ি আছে, থাকার জায়গা আছে, এরপরেও প্রতিবন্ধী সেজে, বিকলাঙ্গ সেজে মানুষের কাছে হাত পাততেছে, ভিক্ষা করতেছে। লজ্জা শরম বলতে কিছুই নেই এদের। হাদিসের মধ্যে এসেছে, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। এই বদমাশ নিজেকে প্রতিবন্ধী বানিয়ে ফেলেছে। আচ্ছা, ও যে নিজেকে প্রতিবন্ধী বানালো, ও যে অভিনয় করতেছে, অভিনয় করে মানুষকে ধোঁকা দিয়ে টাকা নিচ্ছে, আল্লাহ তাআলা যদি ওকে বাস্তবেই প্রতিবন্ধী বানিয়ে দেয় তাহলে কি হবে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে ভিক্ষা চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু অর্থকড়ি দিয়ে বাজারে পাঠালেন, যাও এই অর্থকড়ি দিয়ে, টাকা দিয়ে তুমি বাজার থেকে একটি কুঠোর কিনে আনো। ভদ্রলোক বাজারে গেলেন, কুঠোর কিনে আনলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুঠোর প্রদান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুঠোরটি তাকে ফেরত দিয়ে বললেন, যাও এটি দিয়ে তুমি জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে উপার্জিত অর্থকড়ির মাধ্যমে তুমি তোমার সংসার পরিচালনা করো, মানুষের কাছে হাত পাতবা না, ভিক্ষা করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কড়া ভাষায় ভিক্ষা করতে নিষেধ করেছেন। রাসূলের প্রবাদ আছে, করোনা ভিক্ষে মেহনত করো সবই। ছোটবেলা পড়েছি কবিতাটা, এখন পুরোপুরি মনে নেই। যাই হোক, ভিক্ষা করার ব্যাপারে ফতোয়া হচ্ছে যে যার ঘরে এক বেলার খাবার নেই এমন ব্যক্তি অন্যের কাছে হাত পাততে পারবে, চাইতে পারবে। অথচ এই ভাই বলতেছেন যে এই ধোঁকাবাজ, এই মুনাফিক এলাকায় গাড়িতে চলাফেরা করে, অত্যন্ত সুন্দরভাবে স্মার্টলি চলাফেরা করে, অথচ সে এখানে প্রতিবন্ধী সেজে, বিকলাঙ্গ সেজে মানুষের কাছে ভিক্ষা করতেছে, হাত পাততেছে। ওই যে দোকানে যে গেল, অবশ্যই সে ভাই 10 টাকা দিয়েছে। আজকাল তো মানুষে 10 টাকা, সর্বনিম্ন হলো 5 টাকা, 5 টাকা নিচে কেউ ভিক্ষা দেয় না। 10 টাকা 5 টাকা করে ভিক্ষা চায়। দৈনিক যদি 50 জন লোকেও ভিক্ষা দেয় বা 100 জন লোকের যদি ভিক্ষা তাকে দেয় 10 টাকা করে, তো 1000 টাকা, মাসে 30,000। এই ভিক্ষুকরা মাসে দেখা যায় যে অনেকে লাখ টাকাও ইনকাম করে, 40-50 হাজার টাকাও ইনকাম করে। এরকমও বহু ভিখারি আছে, স্পট বুঝে, ভালো জায়গা বুঝে, যারা বিভিন্ন লেকে থাকে, বিভিন্ন পার্কে অথবা মসজিদের সামনে। মসজিদের সামনে বিশেষ করে জুমার দিন গেলে তো ভিক্ষুকের সিরিয়াল, মহিলা বোরকা পরে আছে, বোরকা ছাড়া আছে। এই মহিলাগুলোকে যদি আবার প্রস্তাব দেওয়া হয় যে তোমাকে খাবার দিব, তোমাকে আমরা বছরে 3 সেট জামা দিব, তোমাকে প্রতি মাসে আমরা 5,000 টাকা বেতন দিব, তুমি আমাদের ঘরের কাজকর্ম করবে কিনা, বুয়া হবে কিনা, তখন সে একবারে ওপেনলি ডাইরেক্টলি নিষেধ করে দিয়ে, না না আমি অসুস্থ, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি পারবো না, এই আছে সেই আছে, নানান অজুহাত, নানান অজুহাত। কিন্তু ভিক্ষা করতে পারে এই বদমাশগুলো, এই নির্লজ্জ বেহায়াগুলো, মানুষের কাছে হাত পাততে পারে, ভিক্ষা করতে পারে, কিন্তু শ্রম দিতে পারে না, খাটতে পারে না, কষ্ট করতে নারাজ। এই সমস্ত বদমাশগুলোকে, মুনাফিকগুলোকে, এই অভিনেতাগুলোকে ভিক্ষা দেওয়াটা কোনো ক্রমেই জায়েজ হবে না। এই জন্য আমাদের উচিত হলো, আমাদের প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে কে কে অভাবী আছে, কে কে অসচ্ছল আছে। বাংলাদেশে যদি 68,000 গ্রাম থাকে, অথবা ধরুন 70,000, কথার কথা, তো এই প্রতিটা গ্রামে যারা ধনী ব্যক্তি আছে তারা যদি নিজেরা খোঁজ নেয়
শুধু সরকারের দিকে তাকায় থাকে যে সরকারি লোক লিস্ট করবে, তাদেরকে বয়স্ক ভাতা দিবে, তারপরে প্রতিবন্ধী ভাতা দিবে। আরে ভাই, এভাবে কেন? সব কাজ সরকারের দিকে তাকিয়ে থাকে কেন? আমি তো এই যে আমরা তো ভিক্ষা দেই, এই যে নালায়েক, এই যে বদমাস, এই যে প্রতিবন্ধী, সে যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে। আজকে যদি সমাজের প্রতিটা মানুষ যদি তার নিজ মহল্লায়, নিজ অঞ্চলে, নিজ গ্রামে যদি হিসাব করে করে যদি অসচ্ছল মানুষগুলোর পাশে দাঁড়াতো, তাহলে এই ধোঁকাবাজের সৃষ্টি হতো না। যাই হোক, আমরা ভিক্ষা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবো যে এই লোকটার হাত পা আছে কিনা। দেখা যায় অনেকের হাত নাই, অনেকের পা নাই, এটা তো স্পষ্ট দেখা যায়। এরকম যদি হয় যে লোকটার হাত নাই দেখা যাচ্ছে স্পষ্ট, পা নাই দেখা যাচ্ছে, অথবা কারেন্টের শর্ট লেগে পুড়ে গেছে, এ ধরনের লোকদেরকে ভিক্ষা দিব বিশেষ করে। এই আর যারা এই প্রতিবন্ধী সেজে আছে এদেরকে কিছুটা হলো যাচাই বাছাই করার চেষ্টা করব, তাহলে ধোঁকাবাজের সংখ্যা কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধোঁকাবাজি করা থেকে হেফাজত করুন।